আল্লাহ তার মাহবুব বান্দা মুমিনদেরকে আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় মাহবুব মুমিন বান্দারা শুনো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকুকাতিহি, শুধু ভয় করলে হবে না, যেভাবে ভয় করার দরকার সেভাবে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যেভাবে ভয় করার দরকার সেভাবে ভয় করার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন। আপনার ডান হাতে সুদ কাটছেন, মনে বলতেছেন না সুদ খাইলে ভালো না, কিন্তু আপনি হাত দিয়ে খেয়ে ফেলছেন, এটা কি আল্লাহর ভয় হবে? আপনি মানুষকে মারছেন, মারার সময় চিন্তা করলেন মারলে খারাপ, এটা গুনাহ হবে, কিন্তু আপনি মানুষকে মেরে দিচ্ছেন, সেটা কি আল্লাহর ভয় হবে? এজন্য আল্লাহ বলছেন বান্দা কলবে আনলে হবে না, হাত্তা তুকাতিহি, যেভাবে আমি আল্লাহকে ভয় করার দরকার তোমরা সেভাবে আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক আমাদেরকে ঠিক আল্লাহ যেভাবে বলেছেন ওভাবে ভয় করার তৌফিক দান করুক, আমিন। এই আয়াতটা কেন নাযিল হলো? কোরআনুল কারীমের আয়াত নিয়ে এখন বিভিন্ন জায়গার মধ্যে ফিতনা হচ্ছে। মুসলমান এক, কোরআন এক, হাদিস এক, কিন্তু আমাদের হুজুরদের মধ্যে ভিন্নতা আছে না? না, এক এক দলের হুজুর কোরআনকে সামনে রেখে ওয়াজ করে, বলে এটা কোরআন থেকে বলছি, আর এক দলের হুজুর হাদিসকে সামনে রেখে বলে এটা হাদিস থেকে বলছি। কিন্তু আমরা মুসলমানদের মধ্যে মতপার্থক্য হয়ে যাচ্ছে আলোচনা ভিন্নতার কারণে। এজন্য শুধু কোরআন পড়ে দলিল দেওয়া যাবে না, কোরআন পড়ে কোরআনকে বোঝার জন্য তাফসীরের দিকে আমাদেরকে দেখতে হবে। তাফসীর কি বলছে? আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা তেলাওয়াত করলাম সে আয়াতের তাফসীর করতে গিয়ে, তাফসীরের নাম তাফসীরে মাজহারি, লেখকের নাম আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর খণ্ডের 1 থেকে 2 খণ্ডের মধ্যে যে খণ্ডটা আছে ওই খণ্ডের 316 পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবীর হাদিস থেকে এই শানে নজুলটা বর্ণনা করেছেন যে আল্লাহকে আমাদেরকে কিভাবে ভয় করতে হবে। বলি সুবহানাল্লাহ। দেখেন এই আয়াতটা কেন নাযিল হলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনার মধ্যে 2টা গোত্র, একটা হচ্ছে আউস আর একটা হচ্ছে হাজরাস। আউস এবং হাজরাস এরা 2 গোত্র, বড় দামি গোত্র, কিন্তু একজন আরেকজনকে তারা সহ্য করতে পারত। আল্লামা বাগবী মুকাতিল ইবনে হাব্বানে লিখেছেন যে বর্বরতার যুগ, আইয়ামে জাহিলিয়া যুগে আউস ও হাজরাস গোত্রের মধ্যে বড় ঝগড়া ছিল। কেমন ঝগড়া? একদিন 2 গোত্রের দুজন মানুষ, আউস গোত্র থেকে একজন এবং হাজরাস গোত্র থেকে একজন, আউস গোত্র থেকে সালবা ইবনে গানাম এবং হাজরাস গোত্র থেকে আসাদ ইবনে জোরা, 2 জন সামনাসামনি মুখোমুখি হয়ে গেল এবং একজন আরেকজনকে বলতে লাগলো যে আমার গোত্র দামি, আমার গোত্র শক্তিশালী, আরেকজন বলতে লাগলো আমার গোত্র শক্তিশালী। এভাবে তারা উভয়ের মধ্যে যখন ঝগড়া লেগে গেল তখন সালবা বললেন আমরা হচ্ছে আউস গোত্রের লোক, আমাদের এই গোত্রের মধ্যে বড় বড় দামি দামি মানুষ আছে। বলে কেমন দামি মানুষ আছে? বলে খুজা ইবনে সাবিত এমন একজন ব্যক্তি আছে, মানুষ পুরুষ থেকে সাক্ষ্য দিতে হয় 2 জনকে, কিন্তু আমাদের গোত্রের মধ্যে খুজা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি আছে যিনি সাক্ষী দিলে 2 জন সাক্ষী লাগে না, একজন সাক্ষী দিলেই আমার আল্লাহ তার সাক্ষীকে কবুল করে নেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরতে খুজা ইবনে সাবিত আবার বলতে লাগলেন, এ হাজরাজ গোত্রের লোক শোনো শোনো, আমরা আউস গোত্রের লোকেরা তো দামি, আমাদের গোত্রের মধ্যে শুধু খুজা ইবনে সাবিত আছে তাই নয়, আমাদের গোত্রের মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে,
আরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন ব্যক্তি যিনি আল্লাহর নবী ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর জন্য আপন জান মাল কুরবানি দিয়ে এমনকি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা জন্য জীবনকে কুরবানি দিয়ে দিয়েছেন, যাকে গোসল দেওয়ার জন্য আমার আল্লাহ ফেরেশতা জমিনের মধ্যে নাযিল করে দিয়েছেন। আমাদের গোত্রের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন যার নাম হানজালা, যাকে গোসল দেওয়ার জন্য আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাযিল করে দিয়েছেন। আর করে বলুন সুবহানাল্লাহ। বলে শুধু তাই নয়, আমাদের গোত্রের মধ্যে আরো দামি মানুষ আছে, আসিম ইবনে সাবিত। বলে তাই নয়, আমাদের গোত্রের মধ্যে আরো দামি মানুষ আছে, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন সাহাবী আছে আমাদের গোত্রের মধ্যে, যার ইন্তেকাল হওয়ার সাথে সাথে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ বলেন না। ইনি আর দুইজন দেখতে খুঁজে বাজের, একজন আরেকজনের লোক বাড়াবাড়ি করতে। অথবা আরব দলের মধ্যে আরব গোত্রের মধ্যে ফুজা ইবনে সাবিত আছে, আর গোত্রের মধ্যে হানজালা আছে, আর গোত্রের মধ্যে আসিম ইবনে সাবিত আছে, আর গোত্রের মধ্যে সাদ ইবনে মুআজ আছে। ওদের যার ইন্তেকালের সময় আরশ আল্লাহর আরশ পর্যন্ত হাঁটবি। সুবহানাল্লাহ বলনা। এটা বলার পরে আউস গোত্র থেকে, বলার পরে খাজরাজ গোত্র থেকে ডাক দিয়ে বলে, আসাদ ডাক দিয়ে বলে, এতক্ষণ পর্যন্ত তুমি তোমার গোত্রের মানুষের শান বর্ণনা করেছো। এ সালমা, এতক্ষণ পর্যন্ত তুমি তোমার গোত্রের শান বর্ণনা করেছো, এই জন্য যে জন্য তোমার গোত্রের দাম বেড়ে গিয়েছে, শান বেড়ে গিয়েছে। এ সালমা শোনো, আল্লাহ পাক আমাদের গোত্রের মধ্যে এমন কতগুলো মানুষ দিয়েছে। খাজরাজ গোত্রের মধ্যে যে চারজন ব্যক্তিকে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, সেই চারজনের কারণে আমার আল্লাহ আমাদের খাজরাজ গোত্রের শান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আউস গোত্রের শান বর্ণনা করছি, ইয়া খাজরাজ গোত্র বাড়াবাড়ি করে না। বলে আমাদের গোত্রের মধ্যে এমন কতগুলো ব্যক্তি আল্লাহ দিয়েছেন, যারা হচ্ছে কোরআনের হাফেজ, আল্লাহর 30 পারা কালামুল্লাহ আমাদের খাজরাজ গোত্রের চারজন লোক মুখস্থ করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের গোত্রের মধ্যে এমন একজন চারজন ব্যক্তি রয়েছেন যারা আলেম কারি, যাদের কাছ থেকে ফতোয়া নেওয়ার জন্য মানুষ আসে। এমন বড় একজন ব্যক্তি হলো হযরতে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে বর্ণনা করার জন্য যখন একজন আরেকজনের সামনে বর্ণনা করতে যায়, আর সময় আসে না নাই বাজি শান বর্ণনা করতে করতে খোদা আনতে তো মুখ নেতা আছে এ ভগবত মারফিল লাগি যেগুলো না লাগে নাম নবুদ্দির বোত এলাকা আছে, তো বাজার নাই শিখ খোদা আর এলাকা অমুক আছে মারফিল গলি আয় খাইবিলি তোরারে হয় না নহয়। মদিনার দুই গোত্র আউস এবং খাজরাজ গোত্রের দুইজন সালবা এবং অপর ব্যক্তির সাথে যখন বাড়াবাড়ি আরম্ভ করলো, এমন একটা বাড়াবাড়ি চলে গেল, এমন পর্যায়ে চলে গেল, দুই গোত্র থেকে মানুষকে খবর দিল, আউস এবং খাজরাজ গোত্র থেকে মানুষকে খবর দিয়ে দিল। সকলে তলোয়ার নিয়ে যখন মুখোমুখি যুদ্ধের জন্য উপস্থিত হয়ে গেল, সম্মান বর্ণনা করতে করতে উভয়ের ঝগড়া যখন লেগে গেল, নবীর কাছে যখন এই সংবাদ পৌঁছে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে তাদের অধিপত্য শক্তি নিয়ে প্রশংসা নিয়ে যুদ্ধ লাগে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, একটু আপনি আসেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন যে সময় আউস এবং খাজরাজ গোত্রের সামনে হাজির হয়ে গেল, ঠিক ওই সময়ের মধ্যে আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা আলে ইমরানের 102 নম্বরে আয়াতটা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতটা তেলাওয়াত আল্লাহ নাযিল করে দিলেন, রাসূলুল্লাহ তেলাওয়াত করতে লাগলেন, এ আউস তোমরা তো ঈমানদার, এ হাজরাস তোমরা তো ঈমানদার,
আল্লাহ তোমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বান্দারা শুনে রাখো, বাড়াবাড়ি প্রয়োজন নাই। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাত্তা তুকাতিহি, যেভাবে ভয় করার দরকার ঠিক ওইভাবে তোমরা আল্লাহর ভয় অন্তরের মধ্যে রেখে বাড়াবাড়ি বন্ধ করে, ঝগড়া ফাসাদ বন্ধ করে তোমাদের কলবের ভিতরে একমাত্র আল্লাহর ভয়কে জায়গা করে দাও। এটা বলার সাথে সাথে আউস এবং হাজরাজ গোত্রের সমস্ত লোকদের মুখের জবানের মধ্যে তালা দিয়ে দিলেন। কেন দিলেন? একটাই কারণ, কারণ তাদের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া চলে এসেছিল। এজন্য আল্লাহর নবী বলে, ঠিক অনুরূপ ভাবে এই তাকওয়া যে মুসলমানের ভিতর থাকবে সেই মুসলমানের জন্য দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই, কবরের মধ্যেও কোনো ভয় নাই। এখন আল্লাহ আমাদেরকে